হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি। আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়ার চপ। আপনারা মনে করতে পারেন মিষ্টি কুমড়ার চপ কেমন হবে, খেতে ভালো হবে কিনা, বাট ট্রাস্ট মি, আমি যেভাবে করছি সেভাবে করলে আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। দেখতেই পাচ্ছেন চপটি ক্রিস্পি হয়েছে এবং ভিতরটাও ভালো করে সিদ্ধ হয়েছে, যা দেখতেও খুব ইয়াম্মি লাগছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। মিষ্টি কুমড়াটা আগে থেকে ছিলে স্লাইস করে ধুয়ে নিয়েছি, আপনারাও এইভাবে করে স্লাইস করে নেবেন। এবার এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন চিনি দিয়ে ভালো করে মেখে নিব। এবার ব্যাটারটি বানিয়ে নিব। একটি বলে 1 কাপ বেসন, হাফ টি স্পুন লবণ, 1 চিমটি সোডা, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন মরিচের গুঁড়ো। আমার বেসনের মধ্যে চালের গুঁড়ো দেওয়া আছে তাই আমি আর দেইনি, আপনারা চালের গুঁড়োটা দিয়ে দিবেন, তাহলে খেতে অনেক মুচমুচে হবে। এবার প্রয়োজন মতো পানি দিয়ে ভালো করে ব্যাটারটি তৈরি করতে হবে। ব্যাটারটি ঠিক এমনভাবে করতে হবে যেন বেশি পাতলা না হয়। ঠিক এরকম ঘন হবে। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় মিডিয়াম হিটে গরম করে নিব। এবার ব্যাটার থেকে একটু ব্যাটার তেলে ছেড়ে দিব। যদি ব্যাটারটির সাথে সাথে তেলের উপর ভেসে ওঠে তাহলে তেলের তাপমাত্রা ঠিক আছে। এবার চপগুলো ব্যাটারে ভালো করে ডিপ করে নেব। তারপর একে একে তেলে ছেড়ে দিব। খেয়াল রাখবেন কুমড়োটি দেওয়ার পর চুলাটি লো হিটে আনতে হবে, তা না হলে ভেতরে কাঁচা ভাব থেকে যাবে, ভালো করে সিদ্ধ হবে না। কুমড়োগুলো দুই পাশে লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেলে স্ট্রেনার দিয়ে তুলে নিব। তৈরি হয়ে গেল মুচমুচে কুমড়োর চপ। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, সবার সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।